দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন অন্যরকম গল্প। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি নুসরাত ইসলাম। মানুষ দুই পা থাকা সত্ত্বেও অনেক কাজ করতে পারে না, সেখানে সুনামগঞ্জের নওরিন এক পা দিয়েই আলো ছড়াচ্ছে। সব বাধা বিপত্তি পাশ কাটিয়ে সে এক পায়ে ভর করে অনায়াসেই সব কাজ করে যাচ্ছে। তার দৃঢ় মনোবল এবং প্রবল ইচ্ছা শক্তি দিয়ে অতিক্রম করছে সব বাধা। নওরিনের শুভাকাঙ্ক্ষীরা বলছেন, নওরিনের এই দৃঢ় মনোবল পিছিয়ে পড়াদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। মঞ্চে তার নৃত্য পরিবেশন দেখে বোঝার উপায় নেই জন্মগতভাবে সে প্রতিবন্ধকতার শিকার। প্রথম দেখায় কারো মনেই হবে না এক পায়ে ভর করে মঞ্চে পুরো 5 থেকে 6 মিনিট নৃত্য পরিবেশন করে। সুনামগঞ্জ শাক্তারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 5ম শ্রেণীর ছাত্রী নফিজা হক নওরিন। সে যেমন পড়াশোনায় ভালো, তেমনি সহশিক্ষা কার্যক্রমে তার দক্ষতাও প্রশংসনীয়। নাচ করাটা তার শখ, তবে পড়াশোনা করে সে বড় হতে চায়। আমি প্রথম নাচ শিখেছি আমার ম্যামের কাছ থেকে। উনি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য সবাইকে বাছাই করছিলেন কে ভালো নাচ পারে তাকে নিয়ে যাবে ইউনিয়নে নাচার জন্য। তো উনি প্রজেক্টরে নাচ চালিয়ে দিছিলেন, ওইখানে সবাই দেখে দেখে নাচছিল, আমি ওদের পিছনে গিয়ে নেচেছিলাম। তখন থেকে আমার নাচের প্রতি একটা আগ্রহ আসে। তার দক্ষতা অসাধারণ, সে যে কারো জন্য উজ্জ্বল দৃষ্টান্ত। আমি যখন নওরিনের নাচটা দেখেছিলাম আমি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। তবে নওরিনকে দেখে আমি একটা জিনিস বুঝেছিলাম যে ওর মধ্যে একটা স্পৃহা আছে, যে স্পৃহাটা থাকলে আসলে কোনো কিছু আমাদের জন্য বাধা হয়ে যেতে পারে না। নওরিনকে আমরা যতটা দেখছি ততটাই অবাক হয়ে যাচ্ছি যে এতটুকু ছোট একটি বাবু সে কত একটা পায়ে দাঁড়িয়ে তার দক্ষতার সাথে সে নাচটা করে যাচ্ছে। আমার বাচ্চা নওরিন একই স্কুলে নাচ শিখছে, তো প্রথম থেকেই আমরা সত্যি তার প্রতি খুব কৃতজ্ঞ। আমার বাচ্চাও তাকে দেখে অনুপ্রাণিত হচ্ছে, ইভেন আমি মনে করি সবাই তাকে দেখে অনুপ্রাণিত হচ্ছে। অবাক হয়ে গেছি সবাই, আমরা একসাথে গোল মিটিং হয়ে বসলাম, কিন্তু তাই নাচে আমরাও এরকম নাচতে পারি না। তাই মতো আমরা যে দুই পায়ে নাচতেছি, কিন্তু তাই নাচে আমরা ফেল। আমি নওরিনের মাকে বলি যে আন্টি ওকে আমার কাছে দিয়ে দিন, আমি ওকে নাচ শেখাবো, আমি বাতিগড়ে নাচ শেখাই, আপনি ওইখানে ভর্তি করে দিন। তো অনেক কষ্টে নওরিনের মাকে আমি রাজি করালাম, বাতিগড়ে সে আসলো। তো বাতিগড়ে যতগুলা বাচ্চা আছে সবগুলাকে আমি যেভাবে দেখাই, যতটুকু সময় লাগে আমার, নওরিনকে আসলে ততটুকু সময় দেওয়া লাগে না, জাস্ট একবার দেখাইলেই সে নাচ করতে পারে। স্কুলে যে বাচ্চারা নাচ করছিল ওইটা দেখার পর তার যে নাচের প্রতি একটা আগ্রহ, তো মোবাইল দেখে দেখে তারপরে নিজে নিজে বাসায় প্র্যাকটিস করতেছে। আমি ভাবলাম যে ও তো ছোট মানুষ, ঠিক আছে এখন নৃত্য করুক। আর আমার পরিবার থেকেও তারা তেমন উৎসাহিত করে না আর কি। নওরিন সাধারণ না, নওরিন হচ্ছে অসাধারণ। সে আমাদের এই সমাজের জন্য সঞ্জীবনী সুধার মতো। আমরা নিজেকে যেখানে মনে করছি যে অক্ষম, দুর্বল, অবলা, এখানে সে হচ্ছে একটা প্রেরণার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে আমাদের সমাজের মধ্যে, আমাদের মানব জাতির মধ্যে। আমরা অত্যন্ত আশাবাদী তার যে একটি বিশেষ একটি দুর্বলতা রয়েছে, সেই জায়গাটাকে সেই শক্তি হিসেবে নিয়ে আমাদের মধ্যে একটি শক্তি সঞ্চার করছে। তো নাচটা আমার দুইবার দেখা লাগছে যে নওরিন যে চ্যালেঞ্জ এটা বোঝার জন্য। সে এত সুন্দর নাচে যে তার যে কোনো সীমাবদ্ধতা থাকতে পারে এই প্রথমবার কেউ বুঝতে পারবে না। নওরিনের মেধার বিকাশে এবং তার এগিয়ে যাওয়ার পথে সব সময় পাশে থাকবে জেলা প্রশাসন। মালেক ভাইয়ের হাতের 10 ডিমের মোগলাই ও চিকেন পুরির স্বাদ নিতে প্রতিদিন বিকেল থেকে রাত অবধি ভিড় থাকে ফরিদপুর সদর উপজেলার শিবরামপুর রেল স্টেশনে।
স্বাস্থ্যসম্মতভাবে তৈরি 10 ডিমের মোগলাই ও চিকেন পুরির স্বাদ নিতে চলুন ঘুরে আসি শিবরামপুর রেল স্টেশনে মালিক ভাইয়ের দোকান থেকে। সুস্বাদু 10 ডিমের মোগলাই ও চিকেন পুরি, মালিক ভাইয়ের হাতের জাদু, এমন কথাই বলেন তার দোকানে আসা ক্রেতারা। আর এই মোগলাই ও পুরি বিক্রি করে ভাগ্য বদল তো হয়েছেই, তার সাথে রয়েছে এ খাবারের স্বাদের আলোচনা। উনিশশো 98 সালের থেকে আমি ব্যবসা শুরু করছি নিজে। অন্য দোকানে আমি চাকরি করছি অনেকদিন, তারপরে আজকে 1998 থেকে আমি ব্যবসা শুরু করছি। আল্লাহর রহমতে সারা দেশ ভরে ঘুরছি আর খাইছি, জাস্টিফাই করে দেখিয়া বলছি যে আমার মালিক পুরি ওয়ান পিস হইতে হবে সারা ওয়ার্ল্ডে। আল্লাহর রহমত সেটা আমি পূরণ করছি। আমার এই পুরির ভিতরে দেওয়া আছে আদা, রসুন, কাঁচামরিচ, এলাচ, দারচিনি, লবঙ্গ, জয়ফল, জয়ত্রী, শাহিজিরা, জ্যৈষ্ঠমধু, কালো গোলমরিচ দিয়ে মশলাটা পেশা হয়। আর এটা খাইলে গ্যাস হয় না, এটাই সবাই বলছে। ইনশাআল্লাহ চ্যালেঞ্জ করি, এভরিডে প্রতিদিনের তেল প্রতিদিন ব্যবহার করি, গ্যাস হয় না। আর পুরি যখন খাবেন বিস্কুটের মতন মচমচা তাজা। এইভাবে করে পুরি বেচতেছি আজকে আমি 27 বছর। ইনশাআল্লাহ মোগলাই আমার এখানে 2 ডিম থেকে শুরু করে 10 ডিম পর্যন্ত, যেরকম 2 ডিম 120, লগে আছে গোস্ত ফ্রি, 3 ডিম 150, 4 ডিম 180, 5 ডিম 210, 10 ডিমের দা 420। আর 420 টাকার মোগলাই খাইলে তার সাথে একটা টি শার্ট ফ্রি। এটা আমি অফার দিচ্ছি 25 থেকে 26 সাল পর্যন্ত ইনশাআল্লাহ। সুস্বাদু হওয়ায় ক্রেতারা বিভিন্ন জায়গা থেকে ছুটে আসেন এখানে। বিকেল হলেই ক্রেতারা হাজির হন সদর উপজেলার শিবরামপুর রেল স্টেশনে। রাজবাড়ী জেলা পাংশা থেকে আসছি, এই নাম শুনে। পুরিটা অনেক ভালো হয়েছে এবং মোগলাইও খেলাম, মোগলাইটা অনেক টেস্ট হয়েছে। শিবরামপুর বাজারে যে এত সুন্দর মোগলাই এবং পুরি বানানো হয় তা তো আমরা আগে জানি না, কিন্তু পরে নাম শুনতে শুনতে আমরা এই জায়গায় চলে আসছি। খুব মজা হয়েছে আর কি। এখানে 10 ডিমের মোগলাই পাওয়া যায়, 5 ডিমের মোগলাই পাওয়া যায়, 3 ডিমের মোগলাই পাওয়া যায়। অনেক সুন্দর হয়, বুঝছেন, অনেক ভালো হয়। আজকে কি কি খেলেন এগুলো একটু বলুন। মোগলাই খেলাম, পুরি খেলাম, অনেক মজা হয়েছে। পুরি খেলাম, তারপরে মোগলাই, অনেক মজা লাগছে। ফ্যামিলি নিয়ে আসছি, এখানে এসে পুরি খাইছি, তারপরে মোগলাই, অনেক টেস্ট, অনেক নাম, এটা শুনে আমরা এখানে আসছি আজকে। খেয়ে দেখলাম সেটা আলহামদুলিল্লাহ ভালো। এবং আমরা এখনো মোগলাই খাইনি, মোগলাইয়ের অর্ডার আছে। আমরা এ পর্যন্ত পুরির অর্ডার দিচ্ছি, পুরি খাইছি। তো পুরি অনেকটাই টেস্টফুল এবং অন্যান্য জায়গায় আমরা যে পুরি খাইছি সেরকম স্বাদ না, এখানে একটু ভিন্ন স্বাদ রয়েছে। এখানে 10 ডিম মোগলাই পাওয়া যায়, অনেক স্বাদ। অনেক জায়গাতে লোক আসে, আমরা এখানে স্থানীয় লোক তো আমরা রেগুলারই আসি, আর মাঝে মাঝে আসা হয়। 10 ডিম মোগলাই পাওয়া যায়, পুরি অনেক স্বাদ, অনেক জায়গায় যায়। পুরি খেলে অন্য জায়গায় খেলে গ্যাস হয়, এখানে গ্যাসের পরিমাণ খুবই নাই বললেই চলে। এবার এর জন্য আমরা আরো 5-6 কিলো দূরে থেকে আমরা যে 5 জন আসছি খেতে, অর্ডার দিচ্ছি, মোগলাই অর্ডার দিচ্ছি, মোগলাই খাবো, আবার আসবো ইনশাআল্লাহ। প্রায় 28 বছর ধরে তার হাতে তৈরি মোগলাইয়ের সুনাম রয়েছে জেলা জুড়ে।
বিকেল থেকে রাত পর্যন্ত ক্রেতাদের সমাগমে মুখরিত থাকে দোকান। ক্যানভাসে 12,303 বর্গমিটারের বিশাল চিত্রকর্ম তৈরি করে গিনেস রেকর্ড বুকে নাম লিখিয়েছেন নাইজেরিয়ান অটিস্টিক শিল্পী কানিয়েচুকু টাগবো ওকেকে। চিত্রকর্মটির নাম দেওয়া হয়েছে ইম্পসিবিলিটি ইজ আ মিথ। বিশ্বের সবচেয়ে বড় চিত্রকর্ম তৈরির বিশ্ব রেকর্ড করে গিনেস বুকে নাম লিখিয়েছেন নাইজেরিয়ার বিশেষ চাহিদা সম্পন্ন শিল্পী কানিয়েচুকু টাগবো ওকেকে। 15 বছর বয়সী কানয়ে বাক প্রতিবন্ধী। সে তার নিজের দক্ষ শৈল্পিক ভাষায় বিশ্ববাসীর সাথে গড়ে তুলেছেন গভীর সম্পর্ক। (12,303 বর্গমিটারের বিশাল এই চিত্রকর্মটি বিশ্ব অটিজম দিবসে আনেন দর্শকের সামনে। চিত্রকর্মটির নাম দেওয়া হয়েছে ইম্পসিবিলিটি ইজ আ মিথ। নানা ধরনের চেহারা সম্বলিত এই চিত্রকর্মে বিভিন্ন আবেগ, অটিজম নিয়ে সচেতনতা তুলে ধরা হয়েছে, সে কথা জানিয়েছেন কানয়ের মা। If you look at the painting, you see the infinity sign. চিত্রকর্মটি দেখলে একটা অসীমের ইঙ্গিত পাওয়া যাবে। So he's autistic, so that sign means awareness. I've had instances where somebody looked at my son and called him an idiot. আমরা চাই তার এই চিত্রকর্ম অন্য বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর জন্য একটা আন্দোলনে পরিণত হয়ে তাদের কল্যাণ বয়ে আনুক। Started our massive. আয়োজনে উপস্থিত ছিলেন কেনিয়ার এক অভিনেত্রী মিশেল দেদে। তার বিশেষ চাহিদা সম্পন্ন এক বোনকে নিয়ে তিনি কিভাবে জীবনযাপন করছেন তা জানিয়েছেন। You don't have to pity them. They don't want pity. They want to be treated in the same way. ওরা করুণা চায় না। আপনারা বন্ধুদের সাথে যেভাবে মেশেন সেভাবে তাদের সাথে মিশবেন, সেটাই চায় ওরা। মা বাবা, স্বামী স্ত্রী সহ অন্য আপনজনদের সাথে যেভাবে ভালোবাসা প্রকাশ করেন তাদের সাথেও একই রকম ভালোবাসা, শ্রদ্ধাবোধ প্রকাশ করা উচিত। They want to be accepted, they want to be respected in the same way. অটিজম নিয়ে সচেতনতা সৃষ্টিকারী শেডস অফ লাইফ ফাউন্ডেশন নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা নিজেও জানিয়েছেন তার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে নিয়ে লড়াইয়ের কথা। A lot of people have a misconception of what autism is. They always, when they hear autism, they think. অনেক মানুষেরই অটিজম সম্পর্কে ভুল ধারণা আছে। আমার মেয়েকে দেখলে বুঝতেই পারবেন না তার স্পেকট্রাম সমস্যা আছে। অটিজম মূলত উপলব্ধির বিষয়। Attributes that they can hold on to, but you see, autism is invisible. গেল বছর বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক রিপোর্টে জানিয়েছে বিশ্বজুড়ে প্রতি 100 শিশুর মধ্যে এখন একটি শিশু মস্তিষ্কের রোগ স্পেকট্রাম ডিসঅর্ডারে আক্রান্ত হচ্ছে। লন্ডনে হয়ে গেল মে ফেয়ার, আর এই আয়োজনে অংশ নেয় বিভিন্ন ধরনের কুকুর। শেফ নিকোলাস রোজার্ড নামের এক শেফ মে ফেয়ারে তৈরি করে কুকুরের আকৃতির কেক। বিশ্বের বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া এমন চমকপ্রদ ঘটনা নিয়ে রয়েছে একটি প্রতিবেদন। লন্ডনের মে ফেয়ারে এক শেফ তৈরি করে কুকুরের আকৃতির কেক, আর এই আয়োজনে অংশ নেয়
বিভিন্ন ধরনের কুকুর। কুকুরদের সাথে তাদের মালিকদেরও ভিড় করতে দেখা যায়। প্রতি বছর 30,000 মানুষ বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আসে এই আয়োজনে অংশ নিতে। প্রতি বছর গুড উফ নামের এই ফেস্টিভ্যাল হয়ে থাকে। এই বছর এই ফেস্টিভ্যালেই সেফ নিকোলাস রজার্ট অন্য রকমের এই কেক তৈরি করে। এই আয়োজন মূলত একটি তহবিল সংগ্রহের অনুষ্ঠান। এখান থেকে ওঠা কিছু টাকা দান করা হবে হার্ট ফাউন্ডেশনে। গুড উফ ফেস্টিভ্যালের মতো একটি মনোমুগ্ধকর আয়োজন করা হয় প্রতি মে মাসের 17 এবং 18 তারিখ গুড এস্টেটে। চলে এলাম একদম শেষে। দেশ বিদেশের বিস্ময়কর ও মজার সব খবর নিয়ে দেখা হবে আবারও। কেমন লাগলো আমাদের আয়োজন বা কোনো পরামর্শ থাকলে জানাতে পারেন চিঠি লিখে। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা প্রযোজক অন্যরকম গল্প, NTV, BACC ভবন, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। দেখা হবে আবারও শুক্রবার সকাল 10টা 10-এ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ ও নিরাপদে থাকুন।